কেমন আছেন? আমি মোহাম্মদ শাহ আলম গ্রামীণ শিক্ষা প্রশাসন ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। সেই ধারাবাহিকতে আজকে আমি এটা হলো অটো টু নিডেল মেশিন। এই মেশিনটা অটো টু নিডেল, মডেল হলো LH-3528A-7। এই মেশিনটা আমাদের নতুন এসেছে, আমরা এই মেশিনের ভিডিও কয়েকটা আপলোড করেছি। এই মেশিনটার এখানে দেখা যায় টেকআপ স্প্রিংটা নাই। এই টেকআপ স্প্রিংটা সাধারণত এই মেশিনে টু নিডেল মেশিনে দুইটা টেকআপ স্প্রিং লাগানো যায়, আবার একসাথে একটা টেকআপ স্প্রিংও কাজ করে। আমি আপাতত এই স্প্রিংটা কীভাবে এই এই টেনশন পোস্টে সেট আপ করবো, সেই সেটিংটা আপনাদেরকে দেখাবো। আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও করতে পারবেন। তাহলে আমি এই সেটটা খুলে নেই আগে। এখন এইটা স্প্রিংটা কীভাবে সেট আপ করবো সেইটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখেন আমি কীভাবে স্প্রিংটা সেট আপ করি। তো আমাকে আগে এই নাটটারে খুলে নিতে হবে। এই নাটটা আমি এখানে খুলে নিলাম। এই অংশটা আমি আস্তে এইভাবে বের করে নিলাম। এইটা বের করলাম। তো আমাকে এইভাবে এই যে স্প্রিংটা আগে আমি কীভাবে সেটা এখানে দেখা যায়, এখানে ভিতরে একটা পাতি আছে, আবার এখানে একটা বুশ আছে, আর এগুলা আমি আপনাদেরকে আমি টেনশন পোস্ট কীভাবে সেট আপ করছিলাম একটা দেখাইছি, যার জন্য এই সবগুলো আর আমি বেশি কিছু খুলবো না। আমি শুধু স্প্রিংটা সেট আপটা এখন দেখাবো যে এই স্প্রিংটা কীভাবে আপনারা বসাবেন। তো এটা বসাইতে হইলে আমাকে এইটা এখান থেকে সেট আপ করতে হবে। এখানে সেট আপ করার পরে আমাকে দেখা যায় এখানে আমি দেখেন আপনারা, এখানে এই যে একটা বুশ আছে, এইটা আমার এখানে আগে সেট আপ করতে হবে। এইটা আমি আগে কীভাবে সেট আপ করি সেটা আপনারা দেখেন। আচ্ছা, এখানে একটা আছে ভিতরে একটা, এইটা বের করে নিই আমি, বের করে নিলাম। তাহলে আমাকে এটা সেট আপ করতে সুবিধা হবে। এইটা আমি এভাবে ঢুকাবো। ঢুকানোর পরে আমাকে এই বুশটা এখানে দিতে হবে। এই দেখেন আমি বুশটারে কীভাবে সেট আপ করি। এইটা এভাবে আমি ঢুকালাম পরে এই যে এখানে যে মাঝখানে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে ওটা বের হয়ে গেছে, এটা ঢুকে নেয়। আমি আবার এটারে ঢুকাই নেই। কাজটা একটু ক্রিটিক্যাল, যারা সাধারণত এই কাজটা করে নাই তাদের জন্য একটু সময় সাপেক্ষের ব্যাপার। এখন এই যে ভিতরে ছিদ্র আছে, ছিদ্র ভিতরে এইটা আমি ঢুকাই দিলাম। তারপরে আমাকে কি করতে হবে, এই যে পাতিটা থাকবে এই দুইটার মাঝখানে। এইটা কীভাবে লাগবে এই আমি দেখাই। আমি এটা এখানে এই যে কাটা অংশ এইটার সাথে সেটা হবে বলে পরে বের হয়ে গেছে। এই মাঝখানে আমি এই মাঝখানে পাতিটা সেট করলাম। এখন আমি স্প্রিংটা আগে এই স্প্রিংটার এই মাথাটা আগে আমি এই পাশে সেট আপ করব। এই মাথাটা আগে আমি এইভাবে সেট আপ করে নিব। এই স্প্রিংটা আমি এই মাথাটা আগে সেট আপ করলাম। এখন আমি এই মাথাটা এভাবে ঢুকাই দিলাম। ঢুকাই দেওয়ার পরে এখন আমাকে কি করতে হবে, এই যে মাঝখানে যে শ্যাপ আছে, শ্যাপে একটা
এই ছিদ্র আছে, এই ছিদ্র ভিতরে এই যে এই ছিদ্র ভিতরে এই যে টেনশন পোস্টের টেনশন স্প্রিংয়ের যে এই মাথাটা আছে, মাথাটা ওই ছিদ্র ভিতরে ঢুকাবে। এটা হইলো স্প্রিংটাকে টাইট করার জন্য এটা করতে হবে, তাতে টেনশনটা স্প্রিংয়ের এটা আমি আস্তে আস্তে ঢুকে আপনারা দেখেন কীভাবে এটা ঢুকবে। যেহেতু স্প্রিং সহজে এটা করা যায় না, একটু সময়ের সাপেক্ষের ব্যাপার হয়ে পড়ে অনেক সময়। আমি এইটা উঠাই দিই এইভাবে। এটা এভাবে এই ছিদ্রটার ভিতরে এটা ঢুকবে, এই ছিদ্র ভিতরে এটা এভাবে ঢুকবে আর কি। এই ছিদ্র ভিতরে এটা আমি ঢুকাই দিলাম। এখন আমাকে কি করতে হবে, এটা আমি এটা পজিশনটা আমি ঠিক করলাম। এখন এই স্প্রিংটা এরকম আমি চাপ দেব, ওদিকে চলে যাবে, কিন্তু এখন এটা করতেছে না। এখন এদিকে আসলে এদিকে বসে যায়, ওদিক নিলে ওদিকে বসে, কিন্তু এইটা আমি যদি আমি চাপ দেই এটা ওদিকে চলে যাবে। এটা কী করে করবো, এইটা এইভাবে আমি ঘুরাবো, এইভাবে আমি ঘুরাবো, এই সাইডটা এখানে ঘুরাবো, এই ঘুরাইলাম, এই দেখেন এখন এটা চলে যায়। এটা যদি আমি বেশি দেই তাহলে এটা বেশি টাইট করার প্রয়োজন হয়। মোটা সুতার কাজের বেলায় এটাতে বেশি একটু টাইট করে দিবেন, আর যেন পাতলা সুতার কাজের বেলায় এটা হালকা, যেন সুতার পাতলা চিকন সুতার টানে এটা এবার চলে আসার পরে যেন ওদিকে আবার চলে যায়। এইটা করার পরে আমাকে কি করতে হবে, এই পাশে যে একটা নাট আছে, এই বুশটাকে এখানে দিতে হবে। এই বুশটা আমি এখানে এই ঢুকাই দিলাম, তখন এই নাটটা দিয়ে আমাকে এটা টাইট করে দিতে হবে। এখন এইটা স্প্রিংটা করে কিনে আমি দেখি, এই স্প্রিং করতেছে, আমি এটা চাপ দিলে এটা ধরলে ওদিকে ছেড়ে দিলে চলে যায়। এখন এই নাটটাকে ভালো করে আমাকে এইটাকে ভালো করে টাইট করে দিতে হবে। এটা টাইট করতে হলে এই জন্য স্প্রিং করে এই অবস্থায় টাইট করতে, অর্থাৎ আমি প্লাস্টারে এই প্লাস দিয়া এই পাশে এইভাবে ধরলাম, ধরার পরে এই পাশে আরেকটা প্লাস দিয়ে আমি এটারে পুরোপুরি টাইট করে দেবো, যাতে স্প্রিংটা এটার লুজ হইতে না পারে। আমি দেখি এখন স্প্রিংটা আমার ঠিক মতন এইভাবে স্প্রিং আসা থাকবে, এইভাবে স্প্রিংটা আপনার সেট আপ করবেন। তারপরে এইটার কাজ কী, এখানে দেখা যায় একটা নাট আছে, এইটা কিন্তু ঘুরানো যায়, অর্থাৎ এইটার কাজ হলো এইটা এদিকে নেওয়া যায়, তো এটার কাজ হইলো এই স্প্রিংটা কতটুকু নিচের দিকে নামবে সেইটা নির্ধারণ করা, অর্থাৎ এটা এই দিলে পরে এটা লাগে ঠেকে যাবে, অর্থাৎ এই স্প্রিংটা এটা ঠেকে যাবে, অর্থাৎ বেশি নিচে নামতে পারবে না। এই জন্য এই নাটটা সাপোর্ট হিসাবে কাজ করে। আর এখানে যে একটা পাতি আছে, এই পাতির কাজটা এই পাতিটা এইভাবে থাকবে, এখানে এই নাটটা দিয়ে এই পাতিটা আটকানো যাবে। আমি আটকে দিই পাতিটাকে, অর্থাৎ এই নাটটা হইলো এই স্প্রিংটাকে এদিকে আর আসতে দিবে না। হ্যাঁ, এই যে স্প্রিং করে এটা একটু লুজ হয়ে গেছে, আমি আর একটু টাইট দিয়ে দিই। কীভাবে টাইট দিব, স্প্রিংটা পুরোপুরি স্প্রিং করতেছে না, এইটা আমাকে লুজ দিতে হবে। আপনারা দেখেন আমি কীভাবে টাইট করি এটারে। এইটাতে যদি এইদিকে ঘুরাই তাহলে এটা টাইট হবে। এই এখন এই পুরোপুরি এখন স্প্রিং করে এইটা ধরে এইটারে টাইট দিতে হবে, যাতে এইটা ওটা না করতে পারে।
এই এখন স্প্রিং আর এইদিকে স্প্রিংটা কতটুকু উপরে উঠবে, এইখানে আমরা এইটা এখানে ঠেকে যাবে। অর্থাৎ এইটা যদি আমি ওদিকে নেই তাহলে স্প্রিংটা উপরের দিকে কম উঠবে। এটা যদি এদিকে চাপে দেই আমি তাহলে স্প্রিংটা এখানে ঠেকে যাবে, উপরের দিকে কম উঠবে। আর যদি আমি মনে করি যে এদিকে আরও উঠান লাগবে তখন এইটার আমি এদিকে আগাই দিলাম। তা আমি সাধারণত এতটুকু স্প্রিংটা মুভিং করলেই চলবে, টাইট করে দিলাম। এই স্প্রিংটা এতটুকু মুভিং করলেই চলবে। এটা আমি ভালো করে টাইট করে দিই। এটাও টাইট করে দিই ভালো করে, যাতে পরে লুজ না হয়ে যায়। এই আমার স্প্রিং সেটিং হয়ে গেল। তো এখন আমি এখানে বসাবো। এখানে এই দুইটা নাট আছে, এইটা থাকবে এখানে, এইভাবে এটা এখানে থাকে। এখানে বড় নাটটা এখানে থাকে, এখানে এলকি নাট। এইটা এইখানে সেট আপ থাকে, এইখানে সেট আপ থাকে। এইটা আমি এই এলকি দিয়ে টাইট করে দেই। আর উপরে থাকবে এই নাটটা থাকবে উপরে এখানে লাগানো। এটা আমি সেট আপ করলাম। এখন এইটা আরও উপরের দিকে উঠতে হবে বিধায় এই নাটটাকে আমাকে লুজ দিয়ে সেইটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এই স্প্রিংটা সিঙ্গেল স্প্রিংটা কীভাবে সেট আপ করলাম সেটা আপনারা দেখলেন, আপনারা বুঝতে পারছেন। আমার এই ভিডিও যারা নতুন দেখেন তারা সাবস্ক্রাইব করে লাইক দিন, বেল বাটন বাজাবেন। আর আমরা গ্রামের শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে মেশিন মেকানিকের কাজ সেই আপনার লোক দেবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।